নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড় বড় ট্যাংরা মাছের একটা ঝাল। এই রেসিপিটা কিন্তু অসাধারণ, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে একবার ট্রাই অবশ্যই করো। তো প্রথমে মাছগুলোকে তো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। সবাই কিন্তু মাছ ভাজার সময় খুবই সাবধান থাকবে, কারণ এই ট্যাংরা মাছগুলো কিন্তু তেলের মধ্যে ছাড়ার পরই খুব জোরে জোরে ফাটে, আর তাতে তোমাদের গায়ে তেল ছিটে আসতে পারে। এইভাবে এক এক করে সব মাছগুলোকে ভালো করে ভেজে নেবে। আমিও কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা এখন ভাজা হয়ে গেছে, তাই আমি একটা প্লেটে এক এক করে মাছগুলোকে তুলে রাখবো। এরপর ওই মাছের তেলের কড়াইতেই কিছুটা তেল ছিল, আর তার মধ্যে আমি কতগুলো লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে ভালো করে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলেও আমি একটা আলাদা প্লেটে আলুগুলোকে তুলে রাখবো। কড়াইতে কিন্তু আরও কিছুটা তেল ছিল, ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না ভালো একটা গন্ধ আসছে। তারপর তার মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো পিউরি দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। তারপর টমেটোটা ভালো করে যে একটু ফুটে উঠতে আরম্ভ করবে, তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে কষিয়ে রান্না করে নেব। টমেটোটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর তার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে জিরে আর ধনেকে ভালো করে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে কিন্তু আবার খানিকক্ষণ কষতে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো খানিকটা জল। তোমরা ঝোল যেমন খেতে চাও সেই অনুযায়ী জলটা দেবে। তারপর জলের সাথে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নুনটা চেখে দেখে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে এটা ফুটতে দেবে। ঝোলটা ভালো করে ফুটে উঠলেই কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটার সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের কিন্তু খুব সুন্দর আলু দিয়ে ট্যাংরা মাছের একটা ঝাল তৈরি হয়ে গেছে। এটা কিন্তু তোমরা গরম ভাতে অবশ্যই খাবে, একবার ট্রাই করে দেখবে। আমার চ্যানেলে থাকা প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমরা একবার একবার করে ট্রাই করে আমাকে জানাতে ভুলবে না কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে।